আপনার আমার কি সাধারণ সেন্স বলে একটা শিক্ষিত ছাত্র সমাজ সে পাবলিক টয়লেটের জন্য মারামারি করতে পারে? আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়া পার্কের যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের চাবি নিয়ে তারা হচ্ছে যে জোর জবরদস্তি করে মানে হাঙ্গামা করছে। তো একজন মুমিন বান্দার কখন ভালো লাগবে সেটা কিন্তু আপনি আমি আমার ডিসিশন বা আমার ব্যক্তি হিসাবে এটা ডিসাইড করবে না। তো ভালো লাগে একটা আপেক্ষিক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, আমিন। ঢাকা ৬ আসনে আমরা একেবারেই মূল ঢাকায় অবস্থিত, মূল ঢাকায় বলতে এটাই তো পুরান ঢাকায়, এই আদি ঢাকায় অবস্থিত আমরা যে পরিবর্তনের আশাটা করেছিলাম হয়তোবা আমরা সেই সুযোগটা মান্নান ভাইয়ের হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সময় কি শেষ হয়ে গেছে? শেষ হয়নি ইনশাল্লাহ। সবাইকে উদ্যত এতটুকু আহ্বান জানাবো, আমাদের সময় সামনে আরো ভালো আসছে, আরো ভালো আসছে মানে আরো উপযোগীভাবে শক্তিশালীভাবে আসছে ইনশাল্লাহ। আমরা যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এই চাঁদাবাজ সন্ত্রাসবাজ দুর্নীতিবাজদের কি জায়গা হবে? আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসগুলোতে নির্বাচনকালীন পরবর্তী সময়ে প্রথম রবিবার যখন ক্যাম্পাসে আসি তারা হচ্ছে সরাসরি ভিসির রুমে গেছে, ভিসিকে চাপ দিতে গিয়ে পদত্যাগের চাপ দিতে গিয়ে তারা আরো ৪-৫ জনকে চাপ দিয়ে আসছে, ভিসিকে সাহস করে নেই। পরের দিনের ঘটনা হচ্ছে এই সকল মহা মনিফ তারা হচ্ছে সোনার বাংলার সন্তানেরা, তারা আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়া পার্কের যে পাবলিক টয়লেট আছে সেই পাবলিক টয়লেটের চাবি নিয়ে তারা হচ্ছে যে জোর জবরদস্তি করে মানে হাঙ্গামা করছে। আমরা কি সেই সমাজটা চাই? আপনার আমার কি সাধারণ সেন্স বলে একটা শিক্ষিত ছাত্র সমাজ সে পাবলিক টয়লেটের জন্য মারামারি করতে পারে? আমরা সেই সমাজ চাই না। আমরা চাই আমাদের এই পুরান ঢাকাটা একটা হচ্ছে ইনস্টিটিউশনাল হাব। আপনি শুধু জগন্নাথ ইউনিভার্সিটি বা লক্ষ্মীবাজারটার দিকে একবার তাকান, লক্ষ্মীবাজারের পাশে যতগুলো ইনস্টিটিউশন আছে এই ইনস্টিটিউশনগুলো সোজা করার জন্য হলে একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোক দরকার ছিল, কোনো ব্যবসায়ী দরকার ছিল না, একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের লোক দরকার ছিল। সেই লোকটা অবশ্যই একজন পারফেক্ট লোক ছিল, ডাক্তার আব্দুল মান্নান। ইনশাল্লাহ সবার কাছে এতটুকু বিনীত অনুরোধ, আমরা সামনের সময়গুলোতে মান্নান ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করব এবং একই সাথে আমরা এটা আহ্বান জানাবো যে আমরা যাতে কোনো ধরনের ভুল ডিসিশন না নেই, মনের ভিতরে এই সংকীর্ণতা এই হীনমন্যতা বোধ না করি, যাতে আমার এই জিনিসটা আমার ভুলের আমার মনের ভিতরে এই সংকীর্ণতা, আমার মনের ভিতরে হীনমন্যতা যাতে আমার জনশক্তি আমার অধস্তনের উপর প্রভাব ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিগত স্বৈরাচারী আমলে আমাদেরকে বের হওয়ার সুযোগ দেয় নাই, কিন্তু এখন এমন একটা সুসময় দিয়েছে আমরা দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ যদি আমাদের উপর রহম করে ইনশাল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে ন্যায় ইনসাফের পক্ষে আমরা কথা বলবো ইনশাল্লাহ।